नमस्ते शरण्ये शिवे सानुकंपे। नमस्ते जगद्व्यापिके विश्वरूपे। नमस्ते जगद्वन्द्या पादारविन्दे। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे। नमस्ते महायोगिनि ज्ञान रूपे। नमस्ते सदानंद नंद स्वरूपे। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तो त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगेहे त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अपारे महादुस्तरे अत्यंत घोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेका गतिर्देवि निस्तारणौका। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमश्चंडिके चंडदुर्गे। তোমার বিয়ের পরে তুমি যে পুজো দেখেছো আর এখন যে পুজো দেখছো তার মধ্যে পার্থক্য কি, কতটা? অনেক রকম পার্থক্য বেড়েছে, অনেক রকম পার্থক্য বেড়েছে। কারণ আমরা গ্রামের বাড়িতে পুজো হতো। গ্রাম মানে কোন গ্রাম? গ্রাম মানে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ভাবখালী গ্রামটার নাম। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ভাবখালী। সেইখানে আমি প্রথম পুজো দেখি আমার বিয়ের পরে। তারপর থেকে পুজো হলো এসে সব ময়মনসিংহে এসে 2 বছর হওয়ার পরে, পার্টিশন হওয়ার পরে আমরা চলে আসি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এসে আমরা উনি আমার দেওয়ার হয়, ওনার সঙ্গে আমার সঙ্গে সেপারেট করে 1 বছর বাড়ি হয়, 1 বছর আমার বাড়ি হয়। এরকম এটা অনেক দিন চলছে, বহুদিন চলছে। কত বছর আমি বলতে পারবো না, বছরটা বলতে পারবেন উনি। কলকাতায় বা অধুনা ভারতে কি 1958 সাল থেকে হয় পুজো? 58 সালে সিদ্ধ এসে করলো। আর তার আগে 1 বছর তারপরে তো পুজো শুরু হলো। অনেক লোক, অনেকজন ছিল, তারা অনেকেই নেই। এখন আমরা 3rd জেনারেশন কি অনেক জেনারেশন পেরিয়ে গেছে, অনেকে নেই। আমার শ্বশুরমশাই নেই, আমার স্বামী নেই, আরও এরকম আমার শ্বশুর, ওর বাবা, উনিও নেই। তারপর থেকেও আমরা পুজোটা ছাড়িনি। পুজো আমাদের হয়েই যাচ্ছে, প্রতি বছর পুজো হয়ে যাচ্ছে। এবারেই হোক, ওর বারেই হোক, পুজো হয়েই যাচ্ছে। আর কতগুলি ট্রেডিশন, যেগুলি আমাদের নিয়ম কানুন আছে, সেগুলি আমরা করি, এখনও করে যাচ্ছি। আমি করতে পারি না, আমার ছেলে করে, ছেলের বউ করে, ওর বাড়িতে হলে ওর মেয়েরা করে, ওরা করে, নিজেরা করে, এরকম করে পুজো কোনো দিন বাতিল হয়নি। আর আমি একজন, আমার বয়স 80, কিন্তু আমি কোনোদিন এই পুজোতে অফ থাকিনি, কোনো কারণেই না। অসুস্থতা হোক, যা হোক, আমি কিন্তু পুজোতে এই রয়েছি, উপস্থিত রয়েছি। ওর বাড়ি হলো, আমার বাড়ি হলো। এবারে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি বেশি করতে পারি না কিছুই, ছেলেমেয়েরা করে, ওদের উপরই নির্ভর এখন। এইভাবেই চলে আসছে, থামেনি কোনোদিন পুজো, কোনো কারণেই পুজো কোনোদিন থামেনি, চলেই আসছে।
হ্যাঁ দাদু, যেটা আমার প্রশ্ন ছিল, হ্যাঁ যে বলো। ভাবখালি থাকতে, ময়মনসিংহ থাকতে গ্রামের বাড়িতে যেভাবে পূজা হতো, এই যে আচার অনুষ্ঠান হতো, কলকাতা আসার পর সেটা কতটা ধরে রাখা গেছে বা কতটা নষ্ট হয়েছে? আচ্ছা বলছি, আজ গ্রামের বাড়ির সম্বন্ধে একটু বলে নিই। আমাদের গ্রামে আমরা 6 ব্রাহ্মণ ছিলাম, কিন্তু তারা কিন্তু এক পরিবারের লোক। এক পরিবারে ছিল, এই জগতী পূজাটা সবার ছিল। এই 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 কৃষ্ণকুমার আমার পূর্বপুরুষ, আমি তার পঞ্চম আমার পুরুষ, তবে এরা ষষ্ঠ সপ্তম পুরুষের এসে দাঁড়িয়েছে যে পুজোটা একসঙ্গে হতো। তারপরে গ্রামের বাড়ি ভাগ হয়ে গেল, তখন আমার বাবা যোগেশ চক্রবর্তী আর মহিম চক্রবর্তী সবাই তারাই পুজোটাকে ধরে রাখলেন। এই ভাগাভাগির সময় এমন একটা কথা হয়েছিল যে পুজোটা তোমরা করবে, আমরা করবো না, কিন্তু পুজোতে সমস্ত কাজকর্ম আমরা করবো। তখন একটা যত আত্মীয় স্বজন ছিল তারা 3 দিন 4 দিন আগে থেকে এসে বলতো কি কাজ করবো আমরা, আমাদের কাজ দাও। মানে লোকের কোনো অভাব ছিল না, লোক বারবারই গিজ করতো। তখন আমাদের মণ্ডপঘর ছিল, এটা আমি দেশের বাড়ির কথা বলছি, ভাবুখালী গ্রাম, পূর্ব পাকিস্তানের আগে পূর্ব পাকিস্তান আমাদের ছিল, ময়মনসিংহ জেলায়। সেই গ্রামেই আমাদের পুজো হতো। আমাদের মণ্ডপঘর ছিল, বিরাট বাড়ি ঘর ছিল, সম্পত্তি ছিল। সেখানে আত্মীয় স্বজনের মধ্যে যে টানটা ছিল, যে আন্তরিকতা ছিল, তাদের শুধু একটা খবর দিলেই হতো। আমরা কোনোদিন পুজোয় কাউকে নিমন্ত্রণ করতাম না, কিন্তু বিজয়ের পরে প্রণাম করতে আসলে বলে দিতাম আমার বাড়িতে পুজো। তারপর থেকে তারা কবে বাজার করব, কি করব, কিন্তু এই আন্তরিকতাটা কলকাতায় এসে আমরা হারিয়ে ফেলেছি। আত্মীয় স্বজন আসে, তারা নিমন্ত্রণ রক্ষা করতে আসে, কিন্তু সেই আন্তরিকতা নেই, কাজের লোকেরাও আসে। তারপরে ওখানে দীর্ঘদিন 1959 এসে আমার দাদা স্বর্গীয় ফরিদুল্লাহ চক্রবর্তী, উনি এই সেলিমপুর বাড়িতে পুজোটা করেন। তারপরে বছর আমাদের বাড়িতে হলো, আমিও সেলিমপুরি থাকতাম, আমার বাবা বেঁচে ছিলেন, আমরা 60-তে পুজো করি। এই তখনই আমরা পুজোটাকে দুভাগ করেছিলাম। কিন্তু দুভাগ করা মানে কি, দুভাগ মানে ভাগ হলো না। এই বইপত্র বাসনপত্র থেকে সব কিছুই এক থাকতো, আর লোকজনও এক থাকতো, শুধু পুজোর খরচাটা মানে আধা আধি ভাগ হতো না, যার বাড়িতে হতো তারই হতো। এইভাবে দীর্ঘকাল চলছে। যারা মশাই মারা গেলেন, তারপরে জেঠিবার নামে, আবার দাদার নামে, তারপর আমার বাবা মারা গেলেন। আমাদের কিন্তু একটা অন্য জায়গায় নেই যে বাবা মারা গেলে মায়ের নামে পুজোটা আমরা করি। আমরা মনে করি যে মায়ের নামে পুজো করলেই সবাই পুজোটা হয়। এই ট্রেডিশনটা কিন্তু অন্য বাড়িতে পাবেন না। আমার মার নামে পুজো আরম্ভ হলো, তখন দাদার নামে ফণী চক্রবর্তী এদের পূর্বপুরুষ, আর আর আমার মা, দুজন নামে পুজো হতো। তারপরে আমার মা মারা গেলেন, তখন আমার নামে আর আমার দাদার নামে ফণী চক্রবর্তী, আর আমার নাম হচ্ছে বিনয় ভূষণ চক্রবর্তী। এই আমরা পুজোটা করতে আরম্ভ করলাম, কিন্তু পুজোটা আমরা করে যাচ্ছি আর কি। এখন 2 বাড়িতে হয়। আমার বাড়িতে আমার হয় এই জোড়া বছরে, আর বেজোর বছরে হয় এই বাড়িতে। আমি একটা জিনিস জানতে চাই এখানে, যে পারিবারিক পুঁথিটা আছে, হ্যাঁ, তার আনুমানিক বয়স কত, এবং সেটা প্রথম পুঁথিটা পরে লেখা হয়েছিল। এইটা ধরো আমার তো 85 বছর বয়স চলছে, তা আমি তো ছোটবেলাতেই লিখেছি। 100 বছরের উপরে তো হবে এই বইটা। এই বইটারই বয়স 100 বছর, হ্যাঁ, এবং তারও আগে থেকে তার আগে, হ্যাঁ, তার আগে একটা বই ছিল। সেই বইটা গেলে আমার এক দাদু ছিলেন, উনি নিজে হাতে এই বইটাকে ওইটার থেকে নকল করেন আর কি। পুজোটা ধরো মানে আমি যা শুনেছি যে আমার পূর্বপুরুষ কৃষ্ণকুমার, তার ছেলে রামকুমার, উনি মাসির একটা সম্পত্তি পেয়েছিলেন। মাসির সম্পত্তিটা পেয়ে, আর মাসিরা দুর্গা পূজা, জগতী পূজা করতেন। সেই পুজোটা যখন সম্পত্তি পেলেন, তখন বলছে তাহলে আমার পুজোটা আমার করতে হবে। এই তারপর থেকে আমাদের বাড়িতে আসে, এবং তারপর থেকে মানে রামকুমারের পরে তোমার ঠাকুরদাদার বাবা, তারপরে ধরো আমার বাবা, আমরা তো চালিয়ে যাচ্ছি। আমার আশা করি আমার পরবর্তী জেনারেশন, এদেরও পরবর্তী জেনারেশন, আমরা না থাকলেও ধরো আমার 3 মেয়ে, আর এরা 2 ভাই 2 বোন, এরাও চালিয়ে যাবে। আর মেয়েদেরও আমরা এটা বলে যাবো, মেয়েদেরও কোনো মানে এই পুজোতে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। বিয়ে হয়ে গেছে বলে কী হয়েছে, বাবার সম্পত্তি পাবে,
বাবার দায়িত্ব ভাগ উত্তরাধিকার করে মানে নেওয়া। আর এই সম্পত্তি পুজোটা যদি নেবে ভাগ হয় তাহলে দায়িত্বেরও ভাগ নিতে হবে। দাদুরে বাড়ি। এটা না আমার নিজস্ব মত, এবং আমি আমার মেয়েদের বলে দিয়েছি এটা, যে তোমরা যেভাবে পারো 3 বোনে মিলে করো, 1 বোনে মিলে করো, একবার এক একজনে করো, যেভাবে করো সেভাবে করতে হবে। কারণ আমি এরকম একটা পুজো দেখেছি যে মেয়েরা বিয়ে হয়ে গেছে বলে এই পুজোর থেকে অফ করতে তারা, কারণ বাবার সম্পত্তির মালিক হচ্ছে তোমরা, কিন্তু পুজোটা তোমার কেউ করবে না কেন? আর গুত্রান্তর হয়ে যায় তাতে কিচ্ছু আসা যায় না। আমি আশা করি এই বাড়ি এবং আমার সন্তানেরা তারাই পুজোটাকে চালিয়ে যাবে। তার মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা দাঁড়ালো তোমার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে যে অর্থ বল হচ্ছে সবচেয়ে বড় বিষয়, নাকি বাহুবল, লোকবল। লোকবল, এটা তো প্রথমেই বললাম, হ্যাঁ। লোকবলটাকে আমি প্রথমেই বলেছি। আগে আত্মীয় স্বজনকে বলতে হতো না, তারা নিজেরা চিঠি লিখতো, কবে তোমাদের পুজো, কবে আসবো, কতদিন আগে আসবো, এসে বাজার করার থেকে আরম্ভ করে এই কলকাতা শহরে, কলকাতা যখন প্রথম বাজার করলাম, আমার বোনের ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনেরা, তোমার অনিলের কথা মনে আছে নিশ্চয়ই, এরা 3 দিন 4 দিন আগে থেকে এসে শিয়ালদায় গিয়ে বাজার করে নিয়ে আসা, অমুক করা তমুক করা, লোক বলের কোনো অভাব ছিল না। এখন কিন্তু এটা খুব খামতি হয়ে গেছে। এখন তারা আসলে কেউ এসে মুখ দেখিয়ে যায়, কেউ বা 2 ঘন্টার জন্য আসে, কেউ বা বলে বাবা আসতে পারলাম না, কাজ ছিল। এই যে লোক বলটাই খুব দরকার এইসব পুজো করতে গেলে। আর আমাদের তো দুর্গা পূজার মতো 4 দিন নয়, কিন্তু 4 দিনই। সকাল 6টা থেকে পুজো আরম্ভ হয়, প্রাতঃকালীন, মধ্যাহ্নকালীন, সায়ংকালীন, তারপরে পূর্ণাহুতি। 4টে পূজা আমাদের হয়। এই 4টে পূজা সারাদিন করে যাওয়া, তার ভোগের জোগাড় করা, এক এক বারে এক এক রকম ভোগ, এক এক রকম ফল প্রসাদ, সেগুলি লোকবল তো নিশ্চয়ই দরকার। দীক্ষিত যারা কেউ করতে পারবে না। হ্যাঁ, দীক্ষিত যারা, দীক্ষিত যারা তারা ছাড়া কেউ করতে পারবে না। ভোগের ঘরে দীক্ষিত যারা তারাই করতে পারে, হ্যাঁ, এখনো তাই। হ্যাঁ। আর পুজোর ঘরের কাজটা এখনো পর্যন্ত যেটা বৌদি যারা বলছে দীক্ষিতরাই করে যাচ্ছে। তারপরে দীক্ষিতরা করবে এটা কেন বলে যাই না। আবার আমি কিন্তু এবারে খুব মানে ব্রড মাইন্ডেড, দীক্ষিত হলে করতে হবে, হ্যাঁ, কাজটা হওয়া দিয়ে পারে। কাজটা হওয়ার ব্যাপার। সেই। এখন ধরো আমার মেয়েরা বা এই বাড়ির ছেলেরা কেউ দীক্ষিত হলো না, তো কি দুঃখিত পাবো কোথায়? কাজে ওগুলি আমার ছাড়তে হবে। অনেক আমরা ছেড়েছি। আমার বাড়িতে পুজোতে অনেক নিয়ম আমি যেটা সম্ভব না আমাদের পক্ষে, সেটা বাইরের নামে আমি আরেকটা ছিল উৎসর্গ আমাদের করেছি। বলি হতো, বলি বলি হতো। হতো যে, না, বলিটার তো একটা ঘটনা আছে। বলিটা যা আমার বাড়িতে পুজো যখন হচ্ছে, তো 1970 বোধ হয় এটা, তখন ওই ছাদের উপরে বলি দিচ্ছিলাম আমরা। পুজোটা আগে আমার নিচে বলি হতো, ছাদের উপরে। আমার দাদু এসে বলছে না না আমি এইখানে বলি দেবো, আর বলিটা দিতে গিয়ে বলিটা আটকে যায়। তারপরে সেই কালীঘাটে গিয়ে নতুন করে পাঠা কিনে এনে বলি দিলাম। তারপরের বছর দাদার বাড়িতে পুজো ছিল সিলিমপুরে। তারা দাদা আমাকে জিজ্ঞেস করলেন কি করবো রে বল। আমি দেখো তুমি করলো, আর আমি আটকে গেছে যখন আর করবো না। আর এখন তো বলি প্রথা উঠেই যাচ্ছে, ছেড়েই দাও। এই বলির খাড়াটা রয়ে গেছে এই বাড়িতে, কিন্তু সেটা আর ব্যবহার করা হয় না। এমনকি কুমড়ো বলি বদলে যেটা করে, কুমড়ো বলি আগ বলি, সেটাও আমরা দিইনি। বলি যখন বন্ধ হয়ে গেছে তা আর করবো না। আমার জীবিত অবস্থায় একবারই এরকম হয়েছিল। এই 85 বছরের মধ্যে আমি দেখিনি একবারই বলিটা আটকে গেছিল। তারপর থেকে বলি বন্ধ করে দিচ্ছি আমরা। তবে আমি এইটুকু বলতে পারি শেষে যে এই বাড়ির ছেলেরা বা আমার মেয়েরা তারা পুজোটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আজ পর্যন্ত এই 85 বছর বয়সে করে দেখিনি পুজোটা বন্ধ হয়ে গেছে। এমনকি আমাদের কোনো লোকজন যদি মারা যায়, মৃতা শোজ হয়, তবুও আমাদের পুজো হয়। মানে ওষুধ যারা তারা করে না, যাদের ওষুধ দেয় তারা পুজোর কাজটা করে। কারণ অনেক বাড়িতে আছে বন্ধ হয়ে যায়, কিন্তু এই ঘেরা হয়নি। এই বাড়িতে দাদা যে বছর মারা গেলেন আর কি, সেই বছর এদের পুজো ছিল, পুজো তারা করলো, কিন্তু পুজোটা করলো আমার নামে। পুজোর কাজকর্ম করলো অন্য লোকেরা, কিন্তু পুজোটা হলো। এই যে পুজো কোনোদিন বন্ধ হয়নি। আমি আশা করছি মা জগদ্ধাত্রীর কৃপায় পুজোটা চলে যাবে, আমাদের পরেও চলবে রাখো। জয় মা। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। বলুন আপনার অভিজ্ঞতা বলুন। 3 বার পূজা আমার তো 60-তে বিয়ে হয়েছে, 1960-তে। আমি যে বছর বিয়ে হলো সেই বছরই পুজো হয়েছিল আমাদের বাড়িতে।
তো সেই পুজোতে আমি দেখেছি আমাকে হাতে ধরে পুজোর কাজ শিখিয়েছে, জীবনে কোনোদিন আগে কোনোদিন পুজোর কাজ আমি করিনি। তো আমার এক ভাসুর ছিলেন, উনি করিয়েছেন। তো সেই থেকেই চলছে। 1 বছর আমার বাড়িতে হয়, 1 বছর দিদির বাড়িতে হয়। সেই ওই বাড়িতে এই বাড়িতে হলেও আমরা সবাই চলে আসি, ওই বাড়িতে হলেও ওনারা সবাই চলে যায়। এইটাই হচ্ছে আমাদের মানে নিয়ম আর কি, এখন নিয়মের মধ্যেই পড়ে গেছে। তো সকালে তো বাল্যভোগ হয় যেটা, সেখানে তো খিচুড়ি হয়, তারপরে পাঁচ রকমের ভাজা হয়, পায়েস হয়, লুচি, এইসব দিয়ে সকালের পুজো হয়। আর তার সঙ্গে ফল প্রসাদ তো প্রচুর থাকে। দুপুরবেলা তো ভাত, ডাল, মাছ, তরকারি এরকম করে, হ্যাঁ বোয়াল মাছ আমাদের দিতেই হয়, বোয়াল মাছ রান্না হয়, সেই বোয়াল মাছ দিতেই হয়, রুই মাছ ভাজা হয়। আর তো খিচুড়ি তো সকালে যা থাকে আলাদা করা, সেটাও আবার দেয়। আর ফল প্রসাদ তো থাকেই। আর সন্ধ্যাবেলা যে পুজোটা হয় তাতে হয় সিদ্ধ ভাত, 5 রকমের সিদ্ধ ভাত, আর এমনি আর কিছু থাকে না। এই হচ্ছে পুজোর এটা। আর আমরা খুব হই 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 করে সবাই পুজোর কাজ করি, কোনো রকম অসুবিধা হয় না। এখন এই বয়সে এসেও হই হই করে যাচ্ছি, কোনো রকম মানে টায়ার্ডনেস নেই আমাদের মধ্যে। এখন তো বাড়িতে লোক কম আছে, এরপরে যখন আসবে সবাই আমরা হই হই করেই কাজ করব। এটা করছে ওটা, ও করছে ওটা, সবাই মিলেই। এই তো আর কি বলবো এখানে। এমন কোনো ঘটনা? না, এমন কোনো ঘটনা আমাদের ঘটে না। এটা তো বললেন যে আমার বাড়িতে পুজোর সময় যে আনন্দের কোনো মুহূর্ত বিশেষ? এই তো আনন্দ, আমরা সবাই মিলেই আনন্দ করি। দিদি যায়, বউরা, ছেলের বউরা যায়, তারপরে আমার মেয়েরা আসে, সবাই মিলে। তারপরে পরের দিন যে বরণ হয়, সবাই মিলে আমরা সেই বরণ করি। সেখানে আবার ঢাকের সঙ্গে সঙ্গে সবাই মিলে নাচি। আমার এই দিদি ভীষণভাবে নাচতে ভালোবাসে, সঙ্গে সঙ্গে আমাকেও নাচাতে। এইসবই আর কি, সেই মুহূর্তগুলোই তো মনে থাকবে আর কি, আছে, থাকবে। এই আর কি বলবো। 1 বছর থেকে বলুন ঘটনাটা বলি। 1960-তে হঠাৎ ঠিক হলো, আমার বাবা আসলেন পাকিস্তান থেকে। হঠাৎ ঠিক হলো যে আমাদের বাড়িতে পুজোটা হবে, 2 দিন মাত্র সময়। কারণ আমার এক দাদা ছিলেন, উনি নিজেই পিস্তল দাদা, নিজেই পুরোহিতের কাজ করতেন, বহুবার আমাদের বাড়ির পুজো করেছেন। তো উনি বললেন এক কাজ কর, এখন তো প্রতিমা অর্ডার দিয়ে পাবি না, কালীঘাটে যা, কালীঘাটে গেলে 10 টাকার মধ্যে প্রতিমা পেয়ে যাবে। আমি আমার এই যে বাড়িতে বসে আছি সেই দাদার বড় ছেলে গন্তু ডাকলাম, তাকে বললাম গন্তু চল রে কালীঘাটে যাই। কালীঘাটে গেলে আর একদিন সময় আছে, যে ঢাকিও নাকি পাওয়া যায় না, প্রতিমা যদি পাই নিয়ে আসবো। ওখানে খুঁজতে খুঁজতে দিকে একটা প্রতিমা মোটামুটি পছন্দ হলো। তোমরা আশ্চর্য হয়ে যাবে, প্রতিমার দাম চাইলো 10 টাকা, বলে 8 টাকায় দেবে। আমি ঠিক আছে নিয়ে যান। তখন গন্তু আমাকে বলে, কাকু তাহলে ঢাকি নিয়ে নাও না। ঢাকি বললাম, ঢাকি বললো তো ঢাকি বলছে আমার ছেলেটাকেও নিতে হবে, ও কাসর বাজাবে, আমি ঢাক বাজাবো, আমরা দুজন যাবো, 2 দিন থাকবো, আমাকে 10 টাকা দেবেন। আমি 10 টাকা বেশি হয়েছে, তুমি 8 টাকায় পারবে? ঠিক আছে চলুন। তখন একটা ঠেলার মধ্যে বসিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসছি, আর ঢাক বাজাতে বাজাতে আসছি। তো চিন্তা করতে পারবে না, তখন হয়তো এই 8 টাকার দাম অনেক বেশি ছিল, কিন্তু এখন সেইভাবে পয়সা করির দিক দিয়ে কিন্তু আমরা আগের থেকে অনেক ভালো। কিন্তু আমাদের লোকজনের অভাবে পুজোর মধ্যে আমাদের ভীষণভাবে, মানে আমাদের আত্মীয় স্বজনরা যেভাবে ঝাঁপিয়ে পড়তো, তারা প্রত্যেকেই মনে করতো এইটা পূর্বপুরুষের পূজা। কারো বা বোনেরা চলে গেছে, কারো বা পিসিরা, ছেলেরা, কারো বা মাসির ছেলেরা, সবাই কিন্তু এই পুজো অংশগ্রহণ করতো। কিন্তু সেই আন্তরিকতাটাই চলে গেছে। তবে যে কদিন হয় চলবে, বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। দাদার ছেলেরা, মেয়েরাও চালিয়ে যাবে। আমি আশা করি আমার অবর্তমানে আমার স্ত্রী রয়ে গেছেন, কারণ আমাদের তো আগেই বলেছি আমি, আমার পুরুষ পরশটা না থাকলে বলে তার স্ত্রীদের নামে পুজো সংকল্প হয়। আমার মেয়েরাও
এইটা আশা রেখে আমি কিন্তু দেখে বোঝা যায় না, শি স্টিল লুকস সো ইয়াং। এনিওয়ে, তো এই বাড়িতে পুজোর সময় অনুষ্ঠান হতো। আমি যখন তোমাদের মতন ছোট ছিলাম, যখন আমার সেই 12-13 বছর বয়স, তখন একবার মনে আছে বিসর্জনের দিন আগে আমি গিয়েছিলাম উদ্বোধনী সঙ্গীত। আর তারপরে আমার যত মাসিরা, সব মাসিরাই, তারা প্রত্যেকে কেউ কেউ সিরিয়াসলি গান বাজনা করতো, কেউ কেউ হাফ সিরিয়াসলি করতো, যে যা জানে প্রত্যেকে গিয়েছিল। আমার মা এবং আমার নিজের মাসিরা যখন দাঁড়িয়ে হাত থাকছে তারা শেখেনি সিরিয়াসলি, যারা সিরিয়াসলি শিখেছিল তারা গিয়েছিল এবং ইট ওয়াজ আ সুপার ডুপার হিট। যাকে তো তারপরে আর হয়ে ওঠেনি। এই বছর সম্ভবত এই ভেন্যুতে এটাই শেষ পূজা। তো উই আর ভেরি ভেরি ইমোশনালি চার্জড, অ্যান্ড আমরা সেই কারণে আবার আমার ছোট মামার প্রচুর উৎসাহে এই অনুষ্ঠান প্ল্যান করেছি। এবং যেহেতু অনুষ্ঠানটা প্ল্যান করেছি আমি, সেই জন্যই উদ্বোধন করবে আমার বউ মুখার্জি। মার্জনা করে দেবেন। আচ্ছা, পড়ার মাঝে হাত দিয়েছে রাম বসুর লেখা। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার খোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কুমোরপাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে পানবর